রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফে শাবান তোমাদের মাঝে আগমন করে, মানে হলো শাবানের অর্ধ মাস 15 তারিখ তোমাদের মাঝে আগমন করে, তখন তোমরা দুইটা আমল করবে। কয়টা আমল? কথা বলে না। দুইটা আমল করবে। এক নম্বর হলো ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এক নম্বর হলো ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতে পায়ে সিজদা করবে। সুবহানাল্লাহ। এক নম্বর আমল কি? রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতে পায়ের সামনে দাঁড়ায় কি করা? নামাজ আদায় করা। তাহলে এক নম্বর পাইলাম আমরা কি? নামাজ আদায় করা। এখন রাত্রটা শুধু এখানে বলছে কি কুমু লাইলাহা, রাত্রটা নামাজের মাধ্যমে দাঁড়ায় তোমরা ইবাদতের মাধ্যমে রাতটাকে কাটাই দেওয়া। এখন শুধু নামাজই কি ইবাদত না, আরো ইবাদত আছে? কত সময় আমরা নামাজ পড়লাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, একটু রেস্ট নিলাম, এরপর আবার পড়লাম। মোট কথা রাত্রটাকে দোয়া, ইস্তেগফার এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাতটাকে কাটিয়ে দেওয়া, যেন জীবনের গুনাহ আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নিতে পারি, জাহান্নামের খাতা থেকে আমার নামটাকে কেটে আমি জান্নাতের খাতা আমার নামটা উঠাতে পারি। এই জন্য এই রাতটা আমাকে দান করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে নিসফে শাবান চলে আসবে, শাবানের অর্ধরাত হয়ে যাবে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আকুমু লাইলা ওয়াসুমু ইয়াওমাহা, দুই নম্বর আমল হলো রাতের বেলায় আল্লাহর কাছে দাবি করবে, আর দিনের বেলায় একটা রোজা রেখে আল্লাহর কাছে ধর্মঘাট করবে। রাতের বেলা আল্লাহর কাছে যত চাওয়া আছে, পাওয়া আছে, দাবি দেওয়া আছে, সব আল্লাহর কাছে করবেন, আর দিনের বেলায় একটা রোজা রাখবেন। নাকি? তাই দিনের বেলা রোজা রাখতে হবে কেমন? একটা ধর্মঘাটের মতো। যেমন দেখেন না, বিভিন্ন সরকারি চাকরিজীবীরা বা বিভিন্ন সেক্টরের লোকরা কি করে, মালিকের কাছে দীর্ঘদিন যাবত একটা জিনিস চায়, তার বেতন বাড়াইতে হবে বা অমুক সুযোগ সুবিধা দিতে হবে। যখন কোম্পানির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তারা কোনো সাড়া না পায়, তখন কি করে? ধর্মঘাট করে। কি জন্য? যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠতেছি না। তো আল্লাহর সাথে আমাদের একটা ভালোবাসা, একটা সম্পর্ক অন্যরকম হবে। ভালোবাসার মানুষের কাছে অভিমান দিয়ে তার থেকে আদায় করে নিতে হয়। ঠিক না বেটি? তো আল্লাহর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। রাতের বেলা আপনার যা কিছু চাওয়ার পাওয়ার আল্লাহর থেকে আমরা চাবো, ইস্তেগফার করব, গুনাহ থেকে ক্ষমা চাইবো, যা প্রয়োজন আছে, ছেলে নাই ছেলে চাবো, সম্পদ নাই সম্পদ চাবো, যা প্রয়োজন আছে সব কিছু আল্লাহর কাছে চাইবো। আর দিনের বেলায় একটা, পরের দিন দিনের বেলায় একটা রোজা রাখবার, আল্লাহকে বলবো, আল্লাহ রাতের বেলায় তোমার কাছে যা কিছু চেয়েছি, যদি তো আমার এই দাবি তুমি আদায় না করো, সন্ধ্যা পর্যন্ত আমি কিছু খাবো না, যে আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যখন এইভাবে পাগলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা তাকায় দেখো, তাকায় দেখো, আমার বান্দা সারা রাত পাগলামি করছে। সুবহানাল্লাহ। সারা রাত্রটা বিছানার সঙ্গে তার পিঠটাকে মিলাই নাই, বিছানার সঙ্গে তার শরীরটাকে মিলাই নাই, সারা রাত্র আমার সঙ্গে পাগলামি করছে, চাই আমার সাথে পাগলামি করছে। এখন যখন সকাল হয়ে গেছে, আবার পাগলামি শুরু হয়ে গেছে। আমি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমার বান্দা আমাকে খাবার দিবে না। আল্লাহ বলে, ফেরেশতা তাকায় দেখ আমার বান্দার পাগলামি কাকে বলে, যা আমি আমার ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে ও যা কিছু সব আমি পাস করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাতের ইবাদত করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে শুধু তাই না, আল্লাহর পরিপূর্ণ খাজানাকে আল্লাহ খুলে দিয়ে, আল্লাহর ধনভাণ্ডার যেটা আছে সমস্ত ভান্ডারকে আল্লাহ খুলে দিয়ে মাগরিবের পর থেকে সমস্ত মানুষকে আল্লাহ ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে তার কি বলে ধনভাণ্ডার খুলে দিয়ে
জনগণকে ডাকবে যে তোমরা আসো, তোমার যা কিছু প্রয়োজন এখান থেকে তোমরা নিয়ে নাও, যার যা প্রয়োজন। এমন কোন আছে পৃথিবীতে? আছে কি বলেন? কোন শিল্পপতি বলেন, যেই বলেন যে এমন কোন মানুষ তার আপন সন্তানকেও বলবে না যে নাও আমি আমার ব্যাংক ব্যালেন্স খুলে দিলাম, যা তোমার মনে চায় নিয়ে নাও। কোন বাপ সন্তানকে এই কথা বলবে না, বলবে কি? কিন্তু আল্লাহ বলেন যে আমার যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডার আমি খুলে দিলাম, রাতের বেলায় তোমাদের যার যা কিছু চাওয়ার আছে তোমরা আমার থেকে চেয়ে নাও, তোমরা যা চাবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, রাতের বেলায় বান্দা যখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতে পায় সিজদা করে, আর দিনের বেলায় আল্লাহর নামে না খেয়ে একটা রোজা রাখলো, ওই বান্দা যখন বলে ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আল্লাহর কোন বান্দা যখন এই দুই কাজ করে, রাতের বেলায় ইবাদত করে, দিনের বেলায় আল্লাহর নামে রোজা রাখে, ওই আসমানের মালিক দুনিয়ার আসমান ইলাস সামাঈদ দুনিয়া, আর প্রথম আসমানে আমরা যে আসমান দেখতে পাই, এই আসমানে আল্লাহ এসে বান্দাদেরকে এক এক করে ডাকতে থাকে, ও বান্দা তোমার কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পুরো করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এক এক করে ডাকতে থাকেন আমাদেরকে। আল্লাহ তাআলা ডাকেন ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, এই দুনিয়ার আসমান, যে আসমানটাকে আমরা দেখতে পাই, এই আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আল্লাহ ডাকে, ও দুনিয়ার মানুষ তোমরা অধিক পরিমাণে গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে জর্জরিত হয়ে গেছে, যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছো, তোমরা বিভিন্ন পরিবেশের কারণে গুনাহ করে পুরা জীবনটাকে গুনাহে জর্জরিত করছো, তোমরা তোমাদের নামটাকে জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করছো। আল্লাহ বলেন ফিহা লিগুরুবিশ শামসি, আল্লাহ বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, ও গুনাহগারেরা আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ জেনে করেছো না জেনে করেছো, বুঝে করেছো না বুঝে করেছো, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এটা কে বলতেছে? আল্লাহ ডেকে ডেকে বলতেছে, আসো তোমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, বুঝে করছো না বুঝে করছো, যৌবনের তাড়নায় করছো, যেভাবেই করো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে এসে বান্দাদেরকে এক এক করে এইভাবে ডাকতে থাকেন। আল্লাহর ডাকে সাড়া দিব আমরা? কথা বলেন, আল্লাহ ডাকে সাড়া দিব তো? আল্লাহ বলতেছে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লা, ও দুনিয়ার গুনাহগাররা, গুনাহ অধিক হয়ে গেছে, আসো ক্ষমা চাও, ক্ষমা করে দেব তোমাদের। সুবহানাল্লাহ। এজন্য এক নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো আমরা। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তারজিকিন ফারযুকলা, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, যে রিজিকের জন্য, যে সম্পদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলাও, নামাজ ছেড়ে দাও, জীবনের কোনো মায়া না রেখে দুনিয়ার সম্পদ উপার্জন করার জন্য তোমরা সারা দিনটাকে ব্যয় করো, আবার কেউ সম্পদের জন্য বাবার দরবারে দৌড়ে আসে না? নাই? আপনাদের মধ্যে নাই, যেন চুপ করে থাকেন, অন্য জায়গা আছে। সম্পদ পাওয়ার জন্য বাবার বাড়িতে দৌড়াই, আবার বলি আমি এই মাজারে আসার পর থেকে আমার সম্পদ বাড়তেছে, আমি আগে কাঁচা ঘর ছিল এখন পাকা ঘর হয়ে গেছে, আছে না? নাই? আমার সন্তান বাহিরে যাইতে পারে না, বাবার দরবারে খাসি মান্নত করছি, আমার সন্তান ইটালি পৌঁছে গেছে, এই পাপী দুনিয়াতে আছে না? নাই? এই সব যারা বলে তাদের ঈমান আছে? সন্তানকে ইটালি বাবাই নিছে না আল্লাহ নিছে? যেই শয়তান এই কথা বলবে সে আল্লাহর সাথে গাদ্দারি করলো, ঠিক না বেটি? যেই শয়তান এই কথা বলবে যে বাবার কাছে মান্নত মানার কারণে আমার সন্তান ইটালি পৌঁছে গেছে, তার মানে বোঝা গেল ওই শয়তান আল্লাহর সাথে গাদ্দারি করলো। যে আল্লাহ তোমাকে খাওয়াইতেছে পড়াইতেছে
পুরা শরীরটাকে তোমার সুস্থ রাখলো, ওই আল্লাহর কথা না বলে তুমি বাবার কথা বললে, তার মানে তোমার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপর কেউ হইতে পারে না। কারণ আল্লাহ নিচে ইটালি, আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ পড়াইতেছে, আল্লাহ সুস্থ রাখতেছে, সবকিছু যে আল্লাহ পারলেন, আমার সন্তানটা কি সেই আল্লাহকে ইটালি দিতে পারেন না? কথা বলে না। যে আল্লাহ সবকিছু পারলেন সে আল্লাহকে ইটালি দিতে পারলেন না? যদি পারে তাহলে কেন এখানে অস্বীকার করলাম? আল্লাহর সাথে সে কুফরি করলো, আর যে আল্লাহর সাথে কুফরি করবে তার ঈমান চলে যাবে। তাহলে 2 নম্বর আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আসো তোমাদের মধ্যে কেউ রিজিকের অভাব, যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম জড়ায় পায়ে ফেলাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ দেয় না? রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ। রিজিকের ফয়সালা কে করে? আল্লাহ। নাকি পীর বাবা করে? না গাছ করে, মাছ করে? আল্লাহ বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ আসমান থেকে আমার আপনার রিজিকের ফয়সালা করে। সুবহানাল্লাহ। আমার আপনার জন্মের 50,000 বছর পূর্বে আমি কি খাবো, কি পরবো, কোথায় মরবো, কি করব, সব লিপিবদ্ধ করে লৌহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। ওই জায়গা কি বাবার খবর আছে ওই জায়গা? হ্যাঁ, যিনি বাজেট করছেন তিনি দিবেন, বাজেট করছে আল্লাহ, বাবাই দেওয়ার ক্ষমতা রাখে? তো যাই হোক, তাহলে আল্লাহ এইভাবে এক এক করে ডাকতে থাকেন। এরপর আল্লাহ বলেন, আলা মিন মুবতালিন ফাহুয়া ফিয়ালাম, আল্লাহ বলেন, আসো তোমাদের মধ্যে এমন কেউ অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত হয়ে আসো, দরবারে গিয়ে সেজদায় না দিয়ে, মন্দিরের সামনে সেজদা না দিয়ে আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা এমন আছে রোগ হয়েছে, হিন্দুদের মন্দিরের সামনে গিয়েও সেজদা করে, এমন মানুষ আছে না নাই? আপনারা না জানলে আমি জানি, আপনারা না জানলেও আমি জানি। মান্নত করছে হিন্দুর মন্দিরের সামনে, একজন মুসলমান হয়ে কিভাবে সে সেজদা করতে, সেখানে কি মুসলমান? ওরে হিন্দু বললেও ভুল হবে। একজন মুসলমান কিভাবে বিশ্বাস করতে পারে যে আমার সংসারে আয় উন্নতি হয় না, স্বামী কথা শোনে না, অমুক সমস্যা, তো কি করব? ওই কি দরবার হয়, গণেশ পাগলার জায়গায় কিছু মান্নত দিয়ে আসলাম আর একটা সেজদা দিয়ে আসলাম, সব সমাধান হয়ে যাবে। আসলে হবে? কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে সমাধান হবে? আমরা একটু সমস্যায় পড়ে গেলেই মসজিদ ছেড়ে খালি দৌড়ে দৌড়ে করি। আল্লাহকে বাদ দিয়ে যদি সারা দুনিয়ার ক্ষমতা নিয়ে আপনি দৌড়ান, আপনার সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান যিনি দিচ্ছেন তিনি সমাধান দিতে পারেন, তিনি কে? এই জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাওয়া যাবে? এরপরে আল্লাহর নবী বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, আল্লাহ তাআলা বান্দাদেরকে এক এক করে এইভাবে করে যত প্রকার আছে, আমার আপনার যত পাওনা আছে, যত সমস্যা আছে, আল্লাহ তাআলা ওই আসমানে বসে এক এক করে একবারে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে। মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ এইভাবে এক এক করে বান্দাকে ডাকতে থাকেন যে আসো তোমাদের মধ্যে কোনো সমস্যা চাও, সমস্যা সমাধান দিয়ে দিব। আসো কেউ বিদেশে যাওয়া যাইতে পারতেছ না, আমার কাছে চাও, তোমাকে পৌঁছায় দিব। আসো কেউ বড় কোনো রোগে ভুগতেছো, আমার কাছে চাও, আমি সুস্থতা দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে যাবো, পারবো তো ইনশাআল্লাহ? এরপর আসেন, এই রাত্রে দোয়া কবুল হয়। এই রাত্রে কি হয়? একটু কথা বলেন, মেয়ে দয়া করে কথা বলেন। এই রাত্রে কি হয়? আর যদি কারোর বাড়ির থেকে নিষেধ করে থাকে, সে চুপ করে থাকে, ঠিক আছে? এই রাত্রে কি হয়? দোয়া কবুল হয়। কিন্তু কিছু মানুষের দোয়া কবুল হয় না, কিছু মানুষের দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো মুশরিকের দোয়া কবুল হয় না। 1 নাম্বার কি? মুশরিক। মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর সাথে শিরিক করে তাকে কি বলে? মুশরিক বলে। এই মুশরিককে আল্লাহ কখনো কি করবে না? ক্ষমা করবে না।
আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিককারীকে কখনো আল্লাহ ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে শিরিক করে। তাহলে এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের দোয়া কি হবে না? সবাই বলেন কি হবে না? দুই নম্বর হলো হিংসাকারীর দোয়া কবুল হবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই রাত্রে এত বড় দামি রাত পাওয়ার পরেও হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না। কাকে ক্ষমা করবে না? সবাই কথা বলেন, হিংসুককে। যাক, লম্বা আলোচনা করবো না। তিন নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা কি মা বাবার অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল হবে না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। চার নম্বর হলো আত্মীয়তার ছিন্নকারী। চার নম্বর কি? সবাই বলেন, আত্মীয়তা ছিন্নকারী। তবে আত্মীয় বলতে হলো শ্বশুর বাড়ি আর বোন, ফুফু, মা বাড়ি, খালু বাড়ি, এরা হলো আত্মীয় না, এরা আত্মীয়র বাহিরে। শ্বশুর বাড়ির সাথে আত্মীয় ছিন্ন করলে তার দোয়া কবুল হবে না। ঠিক না ঠিক? ঠিক। আত্মীয় বলতে এখন আমরা বুঝি কি? শ্বশুর বাড়ি, খালা শ্বশুর, মামা শ্বশুর, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, এরাই হলো আমার আত্মীয়। আফসোস, যেই খালা মায়ের গর্ভ থেকে পড়ার পরে কোলে পিঠে করে মানুষ করছে, যেই ফুফু কোলে পিঠে করে মানুষ করছে, যেই চাচা কোলে পিঠে করে বড় করলো, তাদের কোনো ভূমিকাই নাই। তাদেরকে আমরা বড় হইলে তো চিনি না, ঠিক না? খালি চিনি কাদেরকে? মায়ের দিকে না, বিয়ে করার আগ পর্যন্ত মায়ের দিকে, খালা, মামা, এরপর এই দিকে যা আছে, কিন্তু ওই চাচা, ওই ফুফু, এদেরকে চিনি না। ঠিক না ঠিক? এরপরে আসেন এই খালা, মামা, নানা, নানি, এগুলো আবার হারাই যায় কোন সময়? যখন তৃতীয় স্টেপ আমরা আসি। সেটা কোন সময়? যখন শ্বশুর বাড়ি হয়ে যায়। তখন খালা, কি বলে, খালা খালুও নাই, নানা নানিও নাই, তখন হলো শ্বশুর শাশুড়ি। শ্বশুর দিকের আত্মীয় যত আছে, খালা শাশুড়ি, নানা শাশুড়ি, ফুফু শাশুড়ি যা আছে, এরাই হলো আপন আত্মীয়। আর এদের সাথে সম্পর্ক ছিন্ন করলে দোয়া কবুল হবে না, নাকি? আত্মীয় বলতে কাদেরকে বোঝায়? আগে আপনার হক হলো, আল্লাহ বলেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ বলেন তোমার নিকটতম আত্মীয় যারা আছে এদের হক তোমার আগে। নিজের আপন চাচা, বাবার ভাই, মায়ের বোন, এরা হলো আপনার আপন। দুনিয়া ভরে সম্পর্ক, খালা শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, নানি শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, ফুফু শ্বশুরের সাথে শ্বশুরের সাথে সম্পর্ক ভালো, কিন্তু যেই মামার পকেটের টাকা দিয়ে তুমি এক সময় খাইছো, যেই চাচার পকেটটা তোমার নিজের পকেট হয়ে গেছে, আজকে তোমার টাকা হয়েছে, ওই চাচাকে আমরা চিনি না। ঠিক না ভাই? ঠিক। ওই মামাকে আমরা চিনি না, চিনি যে শুধু শ্বশুর বাড়ি। এই জন্য এইসব যারা করে তারা আপন রক্তের সাথে গাদ্দারি করে তারা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই বিপদে পড়ছে, বোন বিপদে পড়ছে, আগে তার হক আগে। পাড়া প্রতিবেশী সে যেই হোক, তার হক আগে না। আল্লাহ বলেন আতিজাল কুরবা হাক্কা। আল্লাহ বলেন তোমার নিকটতম যারা আছে, আপন বোন, আপন ভাই, মায়ের বোন, বাবার ভাই, চাচা, এই যে যারা আছে, এরা বিপদে পড়লে, এরা সমস্যার সম্মুখীন হইলে এদের হক আপনার কাছে আগে, নাকি? শ্বশুর বিপদে পড়লে সেটা আগে? বাপ অসুস্থতায় ঘরে ভুগতেছে, শ্বশুর বলছে 1 লাখ টাকা আমাকে দিতে হবে, এখন বাপ মারা যায়, যাক সমস্যা নাই, কিন্তু শ্বশুরে বাঁচাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। কারণ এখানে প্রধানমন্ত্রীর হুকুম। এই জন্য সবগুলো কথা বলা যাইতেছে না। 5 নম্বর হলো মদ পানকারী। 5 নম্বর কি? মদ, যারা নেশাদ্রব্য পান করে, এদের দোয়া কবুল হবে না, এদেরকে আল্লাহ মাফ করবে না। 6 নম্বর হলো যেগুলো আমাদের দেশে অবশ্য নাই, টাকনুর নিচে কাপড় পরবে। আছে? এই দেশে আছে? এই টাকনু বানাই করছে না? ওই যে পায়ের নিচ দিয়ে প্যান্ট পরা, লুঙ্গি পরা, এটাকে বলে টাকনুর নিচে। বুঝছেন তো? এবার কথা বলেন, টাকনুর নিচে লুঙ্গি কি এই দেশে পরে? এটা কি ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? গুনাহ, এটা হারাম। টাকনুর নিচে কাপড় পরা হারাম। তবে সুন্নাত পরিবর্তন হয়েছে। আল্লাহর বিধান কি? মেয়েরা হলো টাকনু ডাইকে পড়বে, আর ছেলেরা কি করবে? টাকনুর উপরে পড়বে। কি হয়েছে? পরিবর্তন হয়েছে।
মেয়েরা পরে টাকনুর উপরে এখন, আর ছেলেরা দিছে পায়ের নিচ দিয়ে ঢুকাইয়া। ঠিক না ঠিক? মেয়েরা পরে সুন্নত তরিকায়, ছেলেদের সুন্নত নিয়ে গেছে মেয়েরা এখন, আর মেয়েদেরটা নিচে ছেলেরা। এখানে এরা তো বোঝে না, অন্ধ। এখানে এখন বিজ্ঞানও বলতেছে আজকে সমাজে 100-র ভিতরে 99 পুরুষ, আমি অত পরিষ্কার করে বলতে চাই না, 100-র ভিতরে 99 ভাগ পুরুষ এত এত দুর্বল কে জানেন? এত দুর্বল কে তারা? এখন বিজ্ঞান বলতেছে যে পুরুষ এবং মহিলা উভয়ের পায়ের গোড়ালিতে এক ধরনের হরমোন থাকে। পুরুষের জন্য হলো ওইটাকে খুলে রাখলে তার হরমোন ভালো থাকবে, আর মহিলাদের জন্য ওইটা ঢাইকে রাখলে তাদের হরমোন ভালো থাকবে। যেই পুরুষ এটাকে ঢাইকে পড়বে ওর জীবন শেষ, ওর জীবন যৌবন সব শেষ। আর যেই মহিলা ওইটাকে খুলে রাখবে ওর জীবন যৌবন শেষ। কারণ ওইখানে আল্লাহ এমন একটা হরমোন রেখে দিছে, পুরুষের বিধান দিছে ওইটা খুলে রাখবে, আলো বাতাস লাগবে, আর মহিলাকে আল্লাহ বিধান দিছে ওইটাকে সে ঢাইকে রাখবে, আল্লাহ ওই ঢাইকে রাখার কারণে ওইটাকে ভালো রাখবে। কিন্তু আজকে ঠিক আছে না বিপরীত হয়ে গেছে? এবার আসেন দোয়া কবুলের 4টে শর্ত, আমি শর্ট করে বলে শেষ করি, সময় নেই। দোয়া কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 4টে শর্ত। 1 নম্বর হলো পূর্বের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হওয়া। 1 নম্বর কি? পিছনে যে গুনাহ করছে এটাকে ভুল স্বীকার করতে হবে যে আল্লাহ ভুল করছে, এটার উপর অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে ক্ষমা পাওয়া যাবে। 2 নম্বর হলো যে গুনাহ করতেছি ওই গুনাহ এখন থেকেই ছাড়তে হবে। কি করতে হবে? এখন থেকেই ছাড়তে হবে। 3 নম্বর হলো সামনে আর কোনোদিন করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর হলো বান্দার কোন হক মেরে থাকলে, বান্দার কোন হক কথা বলে বান্দার কোন হক নষ্ট করলে হক আদায় করা। আমরা তো আর হক নষ্ট করি না কারো, নাকি? খালি হক নষ্ট করি, ছেলেমেয়ের হক নষ্ট করি, স্ত্রীর হক নষ্ট করি, বাপ মার হক নষ্ট করি। ছেলেমেয়ের হক কি? তাকে দিন শিক্ষা দেওয়া। ছেলে মেয়েকে দিন শিক্ষা দেয় না, তার 1 নম্বর হক নষ্ট করতেছি। এরপরে আসেন বোনের হক নষ্ট করি, বোনের সম্পদ বাবারটা দেই না। আপনি খেলে আউড়ে গেলে সাবান, ওই মায়ের সন্তানই তো আপনি, ওই বাবারই তো সন্তান, নাকি? ওই বোন যেই মায়ের গর্ভ থেকে আসছে, আপনি কোন জায়গাতে আছেন? আপনাকে টোকায় আনছে অন্য জায়গা থেকে, নাকি বোনকে টোকায় আনছে অন্য জায়গা থেকে? ওই বাবার সম্পদ আপনি নামাজ পড়েন আর খান, আউড়ে গেলে খান, আর ওই বোনকে দিতে গেলে কষ্ট লাগে, তার মানে আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে। ঠিক না ঠিক? বোনের সম্পদ, ফুফুর সম্পদ মাইরা যদি কপাল বইসে ক্ষয় করে ফেলে, ওই একটা সেজদার আল্লাহর কাছে দাম নাই। যত সব শয়তানি আজি হয়ে আছে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বোনকে দিতে গেলে কষ্ট লাগে, ফুফুকে দিতে গেলে কষ্ট লাগে। আছে না নাই? আর অন্যের জমি খাইতে যে এত মজা, ঠিক না? অন্যের জমি গোপন একজন রেকর্ড করে নেবে, অন্যটা দলিল করে নেবে, তাহলে ও যেভাবে বাটপাড়ি ছিটারি করে খাবে। অন্যের জিনিস খাওয়া যে এত মজা, কারণ কি কন্ত? জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে বেশি মজা। ঠিক না বেটি? জাহান্নামের আগুন কিন্তু এর চাইতে বেশি মজা। আপনি কি বুঝলেন না? অন্যের জমির একটা ধানও যদি আপনি বেশি খান, হাসরের ময়দানে একটা ধানের কারণে আপনার জাহান্নামে যাইতে হবে। আর আইল তো খোসা শিখছি আমরা ঠিক মতোই, ঠিক না? 1 বছরে 3 হাত সরে যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। তো এ রাত্রের 5টা আমলের কথা আমি বলি। 1 নম্বর হলো রাত্রে জাগরণ করা, যত আমল আছে আমল করবে রাত্রে জাগরণ করে। 2 নম্বর হলো দিনে রোজা রাখা। 3 নম্বর হলো কবর জিয়ারত করা। আল্লাহ রাসূল কবর জিয়ারত করছে, এখন বলার সময় নাই। তো এই রাতে কি করা? কবর জিয়ারত করা। 4 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। 5 নম্বর হলো নিজের জন্য, অপরের জন্য, মুর্দাদের জন্য, সবার জন্য বেশি বেশি কি করা? দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত